নমস্কার বন্ধুরা, পাইসি বেরিকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো বাঁধাকপির পাতুরি। বন্ধুরা, বাঁধাকপি তো অনেক রকম করেই খেয়েছেন, কিন্তু একবার এইভাবে পাতুরি করে দেখবেন, অপূর্ব স্বাদ। চলুন বন্ধুরা, দেখে নিয়ে যাক আজকে আমি বাঁধাকপির পাতুরি কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ দেবো সেটাও বলে দেবো। বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন, আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। বাঁধাকপিটা ধুয়ে পরিষ্কার করে এই দেখুন কেটে নিচ্ছি। এবার বাঁধাকপিগুলো আমি বড় বড় করে কেটে নেব, যেহেতু পাতুরি বানাবো তাই বড় বড় করে কেটে নেবো। চলুন বন্ধুরা কেটে নিই। আর এরকম বড় বড় করে রাখতে হবে। এই দেখুন ঠিক এইরকম সাইজে কেটে নেবো। আপনারা এর থেকে একটু বড়ও কাটতে পারেন, যেহেতু পাতুরি করবো তো তাই একটু বড় বড় করে কাটলাম। আর যে ডাঁটিটা আছে শক্ত, ওটা আমি ফেলে দিচ্ছি, বা কোনো পাঁচমিশালি সবজিতেও দিয়ে দিতে পারেন। আর এই দেখুন, এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জলটা ফুটে উঠেছে। এবার এই অবস্থায় আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। লবণ আর হলুদটা দেওয়ার পরে বাঁধাকপিটা জাস্ট একটু ভাপিয়ে নেব। এই দেখুন, আর কিন্তু হলুদ দেবো না, এই ভাপানোর সময় একটু দিয়ে দিলাম। ততক্ষণ আমি একটা মশলা করে নেবো, কাজু, পোস্ত, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে। তা আমি শিলে বেটে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা বাটা। এই দেখুন, এবার আমি ততক্ষণে আমার হয়ে গেছে, বাঁধাকপিটা ভাপ দিয়ে নিয়েছি। এবার বাঁধাকপি যেন একটু জল না থাকে এর জন্য একটু ঠান্ডা করে এইভাবে চিপে চিপে আমি পুরো বাঁধাকপিটা নিয়ে নেবো অন্য পাত্রেতে। এই দেখুন, আর ভালোভাবে একটু ঠান্ডা করে করবেন, বাঁধাকপি যেন একটু জল না থাকে। তা আমি এইভাবে চিপে নিচ্ছি সব বাঁধাকপিটা। এরকম তাও কতটা জল বার হয়েছে। এবার আমি বাঁধাকপির মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। পাতুরি করার জন্য আমি দিচ্ছি হচ্ছে এখানে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা বাটা। আমি সব মশলাগুলো শিলে বেটে নিয়েছি, একটা একটা করে আমরা মিক্সারেও বেটে নিতে পারেন। কাজু বাটা, পোস্ত বাটা আর সাদা কালো সর্ষে বাটা। এই দেখুন, এবার সাদা কালো সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে মটরশুঁটি, আর এই সময় তো মটরশুঁটি পাওয়াই যায়, মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। আর দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দেবো সরিষার তেল। আর একটু চিনিতে দিতে হয়, যে কোনো রান্নাতে একটু চিনি দিলে টেস্টটা বাড়িয়ে তোলে। আর কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। চলো বন্ধুরা, মাখিয়ে নেওয়ার পরে এই দেখুন ফাইনালি আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাবো গ্যাস চুলাতে। এবার চলে এসেছি গ্যাস চুলাতে, কড়াইটা গরম হয়ে গেছে। সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলের মধ্যে দেবো হচ্ছে কালো জিরে দিয়ে দিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি কালারের জন্য। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এবার দেওয়ার পরে আমি যে বাঁধাকপিটা আমি মাখিয়ে নিয়েছিলাম, এবার বাঁধাকপিটা পুরোটাই দিয়ে দেবো। আর বন্ধুরা, এই সময় গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে করে নেবো। এবার নাড়াচাড়া করে আমি যে বাটিতে মশলার জলটা ছিল দিয়ে দিলাম উপরে, জাস্ট অল্প, একদম অল্প। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার একটু দেখে বুঝতে পারছেন ফুটছে, তার মানে আমি ওর গ্যাসটা লোতে করে ঢাকা দিয়ে রান্না করব। আর মাঝে মাঝে নাড়া দিতে হবে, নাড়া দিয়ে দিয়ে এই রান্নাটা আমি করেছি পাতুরিটা। আর অনেকটাই হয়ে এসছে দেখছেন। আর কাঁচা পাকা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর বন্ধুরা, মাঝে মাঝে আমি এই ঢাকনা খুলে খুলে এইভাবে নাড়াচাড়া করে করে আমি বাঁধাকপির পাতুরিটা রান্না করছি। অনেকটা হয়ে এসছে দেখে বুঝতে পারছেন, এই দেখুন। আর মাঝে মাঝে এইভাবে নেড়ে দিয়েছি, আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে পুরো রান্নাটা আমি করেছি। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন আমার বাঁধাকপির পাতুরি রেডি হয়েছে। ফাইনালি আমি নামানোর পরে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে বাঁধাকপির পাতুরি রেসিপি। এই দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে বাঁধাকপির পাতুরি। অপূর্ব স্বাদ। বন্ধুরা, বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আর যদি এই বাঁধাকপির রেসিপি, পাতুরির রেসিপি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পাশে থেকে যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আর নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।